আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটা আমি লাইভ প্রজেক্ট করে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। ওয়েব অ্যানালিটিক্সের প্রজেক্টে অনেক সময় আপনাদের এমন ভালো কিছু অভিজ্ঞতা হবে যেটি আপনার কাজের অনুপ্রেরণাকে আরও বেশি বাড়িয়ে দিবে, কাজ করার ইচ্ছেকে আরও বাড়িয়ে দিবে। আমি এই প্রজেক্টটি আপনাদেরকে লেস দেন আই থিঙ্ক 5 মিনিটস করে দেখাবো যখন থেকে কাজ স্টার্ট করব। আগে প্রজেক্টটা করি, দেন আমি কিছু কথা বলবো। ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট যদি দেখি আমি, সে একটা ওয়েবসাইট, শপিফাই ওয়েবসাইট, যেখানে সে মেটাপিক্সেল কানেক্ট করতে চায় তার একটা নিউ স্টোরের সাথে, এবং এখানে নো অ্যানালিটিক্স, ট্যাগ ম্যানেজার, অ্যাডস ম্যানেজার কিছুই সে যাচ্ছে না, সিম্পলি আর প্রজেক্ট। সেও হয়তো জানে কীভাবে জিনিসটা করবে, তো বা নাও জানতে পারে। তো সে আমার কেমন কস্ট লাগবে, আমি বলি উইদিন 24 আওয়ার্স আমি করতে পারবো। আমার প্রাইসিং হচ্ছে কত, 150। আমি 24 আওয়ার্স এটাও বলে দিয়েছি, প্রাইসও বলে দিয়েছি। তো সে কী বললো, প্লিজ প্রসিড, অ্যান্ড কী দরকার আমি বললাম আমার বিজনেস ম্যানেজার অ্যান্ড শপিফাইয়ের অ্যাক্সেস লাগবে। তো প্রজেক্টটা কীভাবে করবো হয়তো অনেকেই বুঝতে পারতেছেন, পার্টনার ইন্টিগ্রেশন দিয়েই করবো আমি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো সে কিন্তু মোটামুটি ওইটাই আস্ক করছে আমাকে। তো আমি স্টার্ট করি, সে আমাকে অ্যাক্সেস দিয়েছে, আমি অ্যাক্সেস অলরেডি অ্যাকসেপ্ট করেছি। তো প্রথমে একটা আমরা পিক্সেল ক্রিয়েট করি। পিক্সেল ক্রিয়েট না করলেও এটা অটোমেটিক হয়ে যাবে, ক্রিয়েট হয়ে যাবো। আমরা একটা ক্রিয়েট করি ওর বিজনেসের নামে, কপ গ্রিল ফিলিপাইন্স, কপ গ্রিল ডাবল পি মেবি, আচ্ছা যাক, পাইন্স, অ্যান্ড ক্রিয়েট। অ্যান্ড আমরা আপাতত কোনো ওয়েবসাইট ইউআরএল দিচ্ছি না। তো আমাদের পিক্সেল ক্রিয়েশন ডান। তো আমরা এখন যাই হচ্ছে যে সেটিংয়ে, সেটিং থেকে আমাদের অ্যাবসেন্ট সেলস চ্যানেল, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম, ওপেন সেলস চ্যানেল। তো এরপর গেট স্টার্টেড করলাম, কানেক্ট করলাম, আমার ফেসবুক অ্যাকাউন্ট কানেক্ট করা লাগবে। কন্টিনিউ এজ আব্দুল্লাল মাসুম। তো আমার অ্যাকাউন্ট কানেক্ট হয়ে গেল। তারপরে একটা অ্যাড অ্যাকাউন্ট কানেক্ট করা লাগবে, তখন তার কপগ্রিল ফিলিপাইন্স যেটা আমরা অ্যাক্সেস নিয়েছি সেটা কানেক্ট করি, ডাটা শেয়ারিং। এখানে ম্যাক্সিমাম দিয়ে দিলাম কনভার্সন এপিআই এর জন্য, এবং সেভ দিয়ে দিলাম। এবং কপগ্রিল ফিলিপাইন্স যেটা আমরা মাত্র ক্রিয়েট করলাম, 60-200 এটা এখানে সিলেক্ট চলে আসছে অলরেডি, যেহেতু বিজনেস ম্যানেজারটা কানেক্ট করছি। কানেক্ট করলাম এবং টার্মস অ্যান্ড কন্ডিশনে সাবমিট ফর রিভিউ। তো এটা এখন কানেক্ট হয়ে যাওয়ার কথা। তো এটা এখন কানেক্ট হয়ে গেল। আমি যদি সেটিং একটু দেখি, তো তার পিক্সেলটা কানেক্ট হয়ে গেল এবং তার জন্য একটা ক্যাটালগ, প্রোডাক্ট ক্যাটালগ কানেক্ট হয়ে গেল। তো আমি যদি এখন একটু রিফ্রেশ দেই, ইভেন তার ওয়েবসাইটে যদি একটু যাই, ওয়েবসাইট যেটা আছে এখান থেকে একটু প্রিভিউ করি, আমরা এখান দেখবো তার ওই পিক্সেলটা কানেক্ট হয়ে গেছে। ফেসবুক দেখতেছি 60-200 ওইটা কানেক্ট হয়ে গেছে। এবং তার, তো আমি যদি টেস্ট ইভেন্টে যাই, একটা প্রোডাক্ট ভিউ করি, শপে গেলাম, তো গিয়ে আমি যদি লাইক এটা ভিউ করলাম, ভিউ কন্টেন্ট দেখলাম, প্রোডাক্টের প্রাইসগুলো আসতেছে, ভিউ কন্টেন্টও আসতেছে, এভরিথিং গুড। অ্যাড টু কার্ট করলে অ্যাড টু কার্টও আসবে, চেক আউট করলে চেক আউটও আসবে, পারচেস করলে পারচেসও আসবে, এভরিথিং। তাকে এখন এগুলো করে একটু পরে আমি প্রজেক্ট ডেলিভারি দিতে দিতে হবে আর কি। চেক আউট আসলো, এভরিথিং ওয়ার্কস, এবং পারচেস করলে পারচেসও আসবে। তো এখন দেখেন, আমি কিন্তু এখানে কোনো ট্যাগ ম্যানেজার করি না, কিছু করি না, মানে তার রিকোয়ারমেন্ট অনুযায়ী করে দিলাম। এখন সে কি আমাকে টাকা দিবে না? কি বলে, সে আমাকে প্রাইস দিবে না? কত দিবে? হয়তো অনেক সময় ট্যাগ ম্যানেজার দিয়ে সেট আপ করেও এই প্রাইসটা পাওয়া যায় না, 150, তাই না? তো দ্যাট ইজ হোয়াট
ক্লায়েন্টদের আসলে বেসিক্যালি এত রিসার্চ করার টাইম নেই। সেই বিজনেস ওরিয়েন্টেড তার কীভাবে বিজনেসকে ম্যানেজ করবে, বিজনেস ডিসিশন নেবে, কীভাবে অ্যাডভার্টাইজার হায়ার করবে, এডিটর হায়ার করতে লাগবে, যেমন সে যে তার ওয়েবসাইটটা বিল্ড করছে, এই ডিসিশনগুলো কিন্তু তাকেই নিতে হয়েছে, তাই না? তো এখন সে জানে সামওয়ানকে যদি আমি হায়ার করে সামওয়ানের হেল্প নেই, তাহলে এটা আমার তাকে জাস্ট কিছু অ্যামাউন্ট দিয়ে দিলে সে আমার জন্য এটা করে দেবে। সে আমাকে এই কথাটা বলতে কতক্ষণ লাগছে? লেস দেন 1 মিনিট। প্লিজ প্রসিড বলতে কতক্ষণ লাগছে? লেস দেন 1 মিনিট। তো এর অ্যাগেনস্টে সে কী দিচ্ছে? আমাকে একটা অ্যামাউন্ট দিচ্ছে। অ্যামাউন্ট দেওয়ার অ্যাগেনস্টে আমি পার্টনার ইন্টিগ্রেশন বলেন, টেক ম্যানেজমেন্ট, যেটা নিয়ে আমি স্টাডি করেছি, সেটা আমার কাছে এটা ইজি। কিন্তু সে এই জিনিসটা জানার জন্য তাকে একটা স্টাডি বা সময় দিতে হবে, যেটি সে ভাবতেছে ওই সময়টা যদি সে তার বিজনেস ডিসিশন মেকিং বা বিজনেস ম্যানেজমেন্টে যদি সে সময় দেয়, বা অন্য কোনো নতুন একটা বিজনেস ক্রিয়েশনে সে সময় দেয়, সে এর থেকেও বেশি আর্ন করতে পারবে। মানে তার সময়ের দাম এর থেকেও বেশি। দ্যাট ইজ হাউ রিয়েল বিজনেস ওয়ার্ল্ড ওয়ার্কস। আন্ডারস্ট্যান্ড? তো এই কথাটা আমি বলতে যাচ্ছিলাম, আসলে যারা রিয়েল ফ্রিল্যান্সার, রিয়েলি কাজ করে, তারা এই জিনিসগুলো বুঝতে পারতেছে বা বুঝে আসলে ফিল্ডে কাজটা কেমন হয়। আমরা অনেকেই ভয় পাই আসলে আমাদের কাজ চলে যাবে কি না, এই যে পার্টনার ইন্টিগ্রেশন আসতেছে, এআই আসতেছে, ভাই ক্লায়েন্টদের তো সময় নাই সে বসে বসে এআইকে প্রম্পট দেওয়ার, রিসার্চ করার। এআই আসলে, এই জিনিসগুলো আসলে আমাদের জন্য সহজ, আমাদের জন্য কাজ করা ইজি হয়। যেটা আমরা ম্যানুয়ালি করতাম সেটা আমার জন্য অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো এই ক্লায়েন্টটা আমার এর আগে আরেকটা কাজ করেছি, তার পারচেস ইভেন্টকে সে কয়েকটা ভাগে ভাগ করেছিল, পরে জাস্ট বলছে সবগুলোকে কম্বাইন করে অল পারচেস ট্রিগার করে দিতে। আমি যা শুধু তার ট্রিগারটা, যে ট্রিগার কন্ডিশন দিয়ে দিয়ে ভাগ করছিলাম, ওই ট্রিগার কন্ডিশনগুলো রিমুভ করে একটা জেনারেল ট্রিগার করে ওই জাস্ট ট্যাগটাকে কপি করে দিয়ে দিলাম, ওইটাও 100 ছিল। তো এরকম ক্লায়েন্ট আসবে আপনাদের, হ্যাঁ, এরকম ক্লায়েন্ট কাজ করতে করতে আসবে একদিন। আজকে কাজ মানে এখনও আসেন না ফিল্ডে, ওই সকল ক্লায়েন্ট বা কী হবে কী হবে এগুলো নিয়ে ওরিড হয়ে গেছে এমন না। আপনি ফিল্ডে থাকলে ইনশাল্লাহ টুডে অর টুমোরো আসবে। যারা কাজ করতেছে পুরোদমে অনেক আগে থেকে বা রিসেন্টলি বা পুরোদমে কাজ করে যাচ্ছে, আলহামদুলিল্লাহ তারা হ্যান্ডসাম অ্যামাউন্ট একটা আর্ন করতেছে। তো এই জন্য যে কাজগুলো আপনারা শিখতেছেন বা বিশেষ করে আমাদের আন্ডারে যদি শিখেন, আমি যদি দেখাই এই জিনিসটা আমাদের কোন মডিউলে ছিল, এই জিনিসটা নিয়েও কিন্তু আমরা মডিউল রাখছি। আমি যদি আদার পার্টনার ইন্টিগ্রেশন, আদার ইনিশিয়ালি যেটি আদার জিটিএম অ্যান্ড জেটালের অন আদার মার্কেটিং প্ল্যাটফর্মস, এই আন্ডারে একটা দেখেন পার্টনার ইন্টিগ্রেশন অপশনস ফর ইনস্টলিং ট্র্যাকিং, একটা পার্ট রাখছি এখানে। তো এখানে আমি শপিফাই, ওয়ার্ডপ্রেস আর অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে কীভাবে পার্টনার ইন্টিগ্রেশনে করতে পারবেন। আপনাকে জানতে হবে এভরিথিং, ম্যানুয়াল সলিউশন জানতে হবে, অটোমেটিক সলিউশন জানতে হবে, যাতে আপনি ডিবাগ করতে পারেন ক্লায়েন্টের প্রবলেম সলিউশনগুলোকে, সামটাইমস ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাকে ট্র্যাকিং করে দিতে পারেন। তো আশা করি বুঝতে পারতেছেন আপনার আসলে রিয়েল ওয়ার্ল্ডে ট্র্যাকিং অ্যানালাইটিক্সের কাজগুলো কীভাবে হয়। তো এখানে ভ্যালু হচ্ছে যে আপনি বিজনেসকে কী ভ্যালু প্রোভাইড করতেছেন, আপনি কী কাজ করতেছেন সেটা না, আপনি এই ট্র্যাকিংয়ের দ্বারা তার এই বিজনেসে কী ভ্যালু প্রোভাইড করতেছেন। তার বিজনেসে যদি মান্থলি ধরেন $15-20 হাজার রেভিনিউ জেনারেট করে ফেসবুক অ্যাড থেকে, আপনার পিক্সেলটা কিন্তু এখানে অন্যতম একটা ভূমিকা পালন করতেছে। তো আপনি কী কাজ করতেছেন সেটা ইস্যু, এখানে ফ্যাক্ট না, কতক্ষণ কাজ করতেছেন, আপনি তার বিজনেসে কী ভ্যালু অ্যাড করতেছেন, বিজনেস পিক্সেলটা কীভাবে তাকে হেল্প করতেছে, এটা হচ্ছে ভ্যালু। সেই জিনিসটা সে জানে, তার পিক্সেলটা তার জন্য কী ভ্যালু অ্যাড করবে তার বিজনেসে। এই জন্য সেই জিনিসটা জন্য আমাকে 150 দিতে অ্যাগ্রি হয়ে গেছে। সো এটাই ছিল আমার মূল বক্তব্য, আশা করি বুঝতে পারছেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ, সবাই ভালো থাকবেন।